গান দেয়ার। আচ্ছা, আই হ্যাড গান দেয়ার, আমি সেখানে যেতাম যাইতাম, যাই হোক বলি। দেখেন তো এইবার একটা, কিন্তু এটা কোন, না এই যে দেখেন একটা হেড আছে, ভিতরে আছে। আমরা যে হেড বানাই হচ্ছে হেড প্লাস হেডের সাথে কোনো ভার্ব থাকলে পারফেক্ট টেন্সের গঠন হয়ে যাবে। হেড প্লাস ভি3 মানে কোন টেন্সের গঠন? হেড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট। হেড প্লাস ভি3 মানেই পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন আই হ্যাড গান দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। মনে করেন আই হ্যাড গান দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আমি সেখানে গিয়েছিলাম। তাহলে দেখেন এই কথাগুলো এই জায়গায় লিখছি নাকি দেখেন তো। খালি হেডটা কি চলে আসছে? আগে চলে আসছে। হেডটা আগে চলে আসছে। আচ্ছা, আই হ্যাড গান দেয়ার, মনে করেন এই জায়গাতে যেটা আমি ইফ লাগাই দিই, তাহলে এটা আপনি কোন কন্ডিশনাল করবেন? বাকি অংশ, বাকি অংশ থার্ড কন্ডিশনাল করবেন না? তো এই হেডটা আগে আসার কারণে হেড নিজেই কি হয়ে গেছে? হেড হেডেরও কাজ করতেছে, ইফেরও কাজ করতেছে, ও অক্সিলারি ভার্বের কাজ করতেছে, আবার ইফেরও কাজ করতেছে। সুতরাং হেড প্লাস ভি3 দেখলে আপনি থার্ড কন্ডিশনাল। হেড প্লাস ভি3 মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। ব্যাপারটা বোঝা গেছে? হেড প্লাস ভি3 থাকলে থার্ড কন্ডিশনাল। বাকি অংশ দিয়ে আমরা কি করব? যে হেড আই গান দেয়ার, যদি আমি সেখানে যাইতাম যে আই কুড হ্যাভ গেট মানি, আমি সেখানে কি করতে পারতাম? টাকা পেতে পারতাম। আই হ্যাঁ, আই কুড হ্যাভ হেল্পড ইউ। মনে করেন একটা সমস্যা হয়েছে তোমার, আপনি আমার বন্ধু এক জায়গায় সমস্যায় পড়ছে, আপনি বললেন আরে বন্ধু যদি আমি তোর সাথে যাইতাম তাহলে আমি তোর সাহায্য করতে পারতাম। তাহলে দেখেন ব্যাপারটা যে, এইবার ব্যাপারটা খেয়াল করেন যে এই জায়গায় হ্যাড এর সাথে কি আর কোনো হ্যাড প্রথমে আছে, আর কোনো ভার্ব আছে এখানে? তার মানে সেকেন্ড কন্ডিশনাল। একের আপনারা আমি এতক্ষণ হলো বিস্তারিত আলোচনা করছি, এখন আমি শর্টকাট বুঝাই দিচ্ছি। হ্যাড এর পরে যদি কোনো ভার্ব না থাকে সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড এর পরে যদি ভি3 থাকে থার্ড কন্ডিশনাল। সোজা হিসেব। হেড এর পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর হেড এর পরে যদি একটা ভি3 থাকে অবশ্যই সেটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল। এটা এখন সোজা হিসেব। এই জন্য আপনাদের এখন এতক্ষণ আমি বিস্তারিত বোঝালাম যে আই হ্যাড গান দেয়ার, এটা হয়ে গেল কি আপনার, এটা হয়ে গেল পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই জিনিসটাই আপনারা আমি ভাইগেন্সিটা দেখাইলাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এখন তার মানে স্যার বোঝা যাচ্ছে হেডের ব্যবহারটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল দুইটাই হবে। যদি হেডের পরে কিছুই না থাকে, কোনো ভার্ব না থাকে, কিছুই না থাকে বলতে কোনো ভার্ব না থাকে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল। আর হেডের পরে যদি কোনো ভার্ব চলে আসে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, বুঝতে পারছি? বাকি অংশ আমরা কিসে করব? থার্ড কন্ডিশনাল নিয়মে করব। থার্ড কন্ডিশনাল নিয়ম কি? মানে পারফেক্ট কন্ডিশনাল যেটা বলি, থার্ড কন্ডিশনাল নিয়ম আছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। তাই দেখেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 যে কোনো একটা বসাইছি যে হেড আই গান দেয়া, যদি আমি সেখানে যাইতাম, এই হেড আগে চলে আসার অর্থই হচ্ছে কি? যদি অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, এই আপনার কন্ডিশনাল। এর বাইরে আপনার কন্ডিশনাল কেউ পৃথিবীতে আপনি এই যদি বোঝেন কন্ডিশনালের প্রশ্ন করে দেবেন, আপনাকে আটকাতে পারবে না। এই কন্ডিশনাল শেষ। এইবার বলছিলাম জিরো কন্ডিশনাল কি। এখন দেখেন জিরো কন্ডিশনাল নিয়ে যদি আমি আলোচনা করি, জিরো কন্ডিশনাল হচ্ছে মনে রাখবেন ইফ মানে ইফ যুক্ত কোনো শর্ত সাপেক্ষ যদি কোনো বাক্য থাকে এবং সেটা যদি কোনো বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য থাকে, তাহলে সেটা আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়মে করতে পারবো। ফার্স্ট কন্ডিশনাল নিয়ম কি বলছিলাম যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট না? আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল বলছিলাম কি প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অপর পাশে হবে কি ফিউচার ইনডিফিনিট না? এইবার দেখেন দেখেন এটা আগে একটু বোঝেন, তারপর হচ্ছে আমি লেখাচ্ছি। একটা জিনিস বোঝেন যে দেখেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি চিরন্তন সত্য ঘটনা বোঝায় বা বৈজ্ঞানিক সত্য বোঝায়। আচ্ছা, আপনারা বললাম যে যদি তুমি লোহায়, যদি তুমি বরফে তাপ দাও বরফ গলে যাবে। আচ্ছা, যদি তুমি এটা দেখেন এইভাবে দুই ভাই বলতে পারে, আগে বাংলাটা বোঝে পরে ইংলিশ বোঝেন, এটা পরে লেখেন, আগে আসতে কথাটা শুনে তারপর লাইভ শেষ হয়ে যাবে। লাইভ শেষ হলে আর কোন প্রশ্ন থাকে বুঝে দেবো। মনে করেন আমি বললাম যে যদি তুমি বরফে তাপ দাও বরফ গলে যায়, অথবা বলতে পারেন না বরফ গলে যাবে। দুইটাই কি আমার কথা বলতে পারবেন? বলেন যে যদি তুমি বরফে তাপ দাও বরফ গলে যায়। আবার বললেন যদি তুমি বরফে তাপ দাও বরফ গলে যাবে। দুইটাই ঠিক। এখন কোন যদি বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য যদি বোঝায়, তাহলে হচ্ছে আপনি ই প্লাস ফিউচার ইনডিফিনিটি করলে হবে ফার্স্ট কন্ডিশনাল। ইফ মানে এটা ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটি তো ফার্স্ট কন্ডিশনাল। আমরা জানি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটি কি ফার্স্ট কন্ডিশনাল। এলো প্রথম অংশ থাকবে, আর বাকি অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট। চিরন্তন সত্য বোঝাইলে আপনি এটা প্রেজেন্ট ইনডিফিনিটি তখন করবেন, সেটা হয়ে যাবে হচ্ছে জিরো কন্ডিশনাল। আর যদি আপনি ফিউচার ইনডিফিনিটি করেন ওইটা যাবে ফার্স্ট কন্ডিশনাল।
আবার বোঝেন ব্যাপারটা যে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে যে জিরো মানে ফার্স্ট কন্ডিশনাল এর ভিতরে তো কোনো সন্দেহ নাই, কিন্তু বাকি অংশ তাহলে আমরা পূর্ণ করবো কি দিয়ে? ফিউচার ইনডিফিনিট দিয়ে। কিন্তু যদি বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বোঝায় তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট করলেও ভুল নাই। ফিউচার ইনডিফিনিট করলে 100% রাইট, এটা 100% রাইট, এটা নিয়ে আপনার কেউ আর কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু যদি আপনি এইটাও করেন এটাও রাইট। দুইটাই জেনে রাখা উচিত, কারণ হ্যাঁ সামনে কোথাও হ্যাঁ, অন্য অনেক বইতে জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা থাকে না, কিন্তু মনে রাখবেন যে ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি কখনো চিরন্তন সত্য ঘটনা বোঝায় বা বৈজ্ঞানিক সত্য বোঝায় তাহলে অবশ্যই সেটা কিসে করা যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট তো করা যাবে, ফিউচার ইনডিফিনিট তো করা যাবে। এইটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল। আর এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এটা যদি আপনি ফিউচার ইনডিফিনিটে করেন তাহলে যে ফার্স্ট কন্ডিশনাল, আর যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে করেন সেটা জিরো কন্ডিশনাল। তাহলে এই আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমরা সবসময় করতে পারবো? না। ইফ মানে প্রথম অংশ আছে, হ্যাঁ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরের অংশ আমরা সবসময় চেষ্টা করবো ফিউচার ইনডিফিনিটে করার জন্য। তাহলে কি হবে? তাহলে আপনারা ভুলের ভিতর গেলেন না। কিন্তু আপনি মনে করেন আপনি অনেক সময় কথা বুঝতেছেন না, এটা কি চিরন্তন সত্য বোঝায় নাকি এটা স্বাভাবিক কোনো কথা? এই যদি কন্ট্রোভার্সি থাকে তাহলে আপনি অবশ্যই ফিউচার ইনডিফিনিটে করে দিবেন, এটাই আপনার সঠিক। আর যদি কোনো সময় সন্দেহ মনে হয় যে কি দিয়ে কি হবে, সেই ক্ষেত্রে আপনি দিলেন ফিউচার ইনডিফিনিট। আর যদি একেবারে আপনি পুরোপুরি বুঝে যান তাহলে আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে করলে হবে। যখন এই যে আপনার ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট ইনডিফিনিটে শেষ করবে সেটার নাম হয়ে যাবে জিরো কন্ডিশনাল। আমি কি বুঝাতে পারছি? চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য আমি আপনার এখন এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দেখেন আমি প্রথমে বললাম কি, ইফ ইউ হিট আয়রন, যদি তুমি লোহাকে তাপ দাও। ইফ ইউ হিট, দেখেন এটা হিট, এটা কিন্তু হিটেড এরকম কিছু দেয় নাই। তার মানে ইফ প্লাস আছে কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 আছে, তার মানে কি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হইলো। তো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি বলি ইফ ইউ হিট আয়রন, যদি তোমাকে লোহার তাপ দাও, তাহলে কি এটা লাল হয়ে যায় না? লোহায় তাপ দিলে কি লোহার তাপ হয়ে যায় না? তাহলে বলবো কি যে ইট উইল, এটা বলতে পারেন কি ইট উইল টার্ন রেড। আমি বলতে পারি কি ইট টার্নস রেড, ইট কারণ রেড। তো ইট ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলাম তার মানে কি হইলো? এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল না? তাই দেখেন এই যে যখন আমরা ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এই জায়গায় ফিউচার ইনডিফিনিট না দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট দিলাম, সুতরাং এটা হয়ে গেল জিরো কন্ডিশনাল। আর যদি এটা আমরা বলতাম ইফ ইউ হিট আয়রন ইট উইল, আচ্ছা ইট উইল রেড, তাহলে এইটা হয়ে গেল কি ফার্স্ট কন্ডিশনাল নিয়ম, আর এটা হয়ে গেল কি জিরো কন্ডিশনাল নিয়ম। দুইটাই সত্য, মানে দুইটাই সঠিক। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? যে চিরন্তন সত্য ঘটনা যদি হয় ফার্স্ট কন্ডিশনাল, এটা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রয়োজন, আর কোথাও না। চিরন্তন সত্য ঘটনা যদি হয় তাহলে কি হবে? আমি এটা পরের অংশ ফিউচার ইনডিফিনিটে করতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিটে করতে পারবো। যদি ফিউচার ইনডিফিনিটে করি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিটে করি তাহলে এটা হয়ে যাবে জিরো কন্ডিশনাল। এই আর কিছুই না। আরেকটা উদাহরণ মনে করেন বললাম যে ইফ ইউ হিট ওয়াটার, আরেকটা মনে করেন বললাম যে ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও তাহলে বরফ কি গলে যাবে না? বরফ পানি হয়ে যাবে না? তো এটা কি চিরন্তন সত্য ঘটনা না? বৈজ্ঞানিক সত্য, এটা প্রমাণিত না? আমরা জানি কি যে বরফ তাপে গলে যায়। বরফে এটা বৈজ্ঞানিক একটা গবেষণা কি আমি ছোটবেলা পড়ছি 4-5 এর বইতে, যে তাপে বরফ গলে পানি হয়ে যায়। তাহলে বললাম কি যে ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও, যদি তুমি বরফকে তাপ দাও তাহলে কি হয়ে যাবে? ইট উইল টার্ন ওয়াটার, অথবা ইট টার্নস ওয়াটার, যেটা দেন ইট টার্নস ওয়াটার মানে এটা পানি হয়, এটাও সঠিক। ইট উইল টার্ন ওয়াটার, ইট উইল টার্ন ওয়াটার, এটাও সঠিক। এই জায়গায় আপনি দুটোই সঠিক, যে ইট উইল টার্ন ওয়াটার। আবার আবার মনে করেন আরেকটা লিখলাম কি যে ইট, আচ্ছা সরি,
তাহলে ইট টার্নস ওয়াটার, দুটোই সঠিক। এই নিচের নিয়ম যদি ইট টার্নস ওয়াটার, এটা পানি হয়ে যায়, এটা কি হয়ে যাবে জিরো কন্ডিশনাল। আর যদি আপনি ইট উইল টার্ন ওয়াটার দেন, এটা হয়ে যাবে ফার্স্ট কন্ডিশনাল। এই একই জিনিস, ফার্স্ট কন্ডিশনাল জিরো কন্ডিশনাল নিয়ে নাই। কিন্তু কিছু ক্ষেত্রে যদি কখনো দেখেন যে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই নিয়ে অবাক হওয়ার কিছু নাই। অবাক হওয়া যাবে না, কারণ কি ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে জিরো কন্ডিশনাল, আর ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের অংশ যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে ফার্স্ট কন্ডিশনাল। এই হচ্ছে তফাৎ। এটা নিয়ে আশা করি কোনো গোলযোগ বাঁধবে না, কিন্তু আপনাদের কন্ডিশনাল তিনটার গঠন মনে রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা আজকের পড়ার শেষে আমরা যেটা বলি যে আমাদের কন্ডিশনালের গঠন কি বলেন তো? ফার্স্ট কন্ডিশনালের গঠন কি? ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে কি ফিউচার ইনডিফিনিট। একের ফার্স্ট কন্ডিশনাল সহজ, কিন্তু যদি চিরন্তন সত্য ঘটনা বা বৈজ্ঞানিক সত্য প্রমাণিত হয় তাহলে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটির সাথে অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করা যাবে। আচ্ছা, এটা হয়ে গেল জিরো কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি? ই প্লাস পাস্ট ইনডিফিনিট, ই প্লাস পাস্ট ইনডিফিনিট। তারপরে বলবো কি পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভিওন। আমাদের সাবজেক্ট এর উড কুড মাইট যেটাই আসে তারপর অবশ্যই ভিওন বসাইতে হয়, কারণ এটা হচ্ছে মডেল অক্সিলারি পরে ভিওন বসে। তাহলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভিওন হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল। মনে রাখবেন সেকেন্ড কন্ডিশনাল আরেকটা নাম হচ্ছে পাস্ট কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশন হচ্ছে কি? ই প্লাস পাস্ট পারফেক্ট। ই প্লাস পাস্ট পারফেক্ট হলে অপর অংশ হয়ে যাবে কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ। কারণ পারফেক্টের সাথে সম্পর্ক কার? হ্যাভ ভার্বের। পারফেক্টের সাথে সম্পর্ক হ্যাভ ভার্বের। তার মানে আমাদের থার্ড কন্ডিশনাল যেহেতু সাবজেক্ট মানে কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট, সুতরাং আমাদের অপর অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কি? সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3। সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3। এ তো আশা করি ভুল হবে না, বাসায় যা দু একবার দেখবেন মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই জমে কারো কোনো প্রশ্ন আছে? জমে যারা আছেন এটাই 967 এ বুঝতাম না কিছু। এই সংখ্যাটা ক্যাশ ব্রেন চাপ না, শোনেন আপনি আচ্ছা ঠিক আছে, জমে যারা আছেন তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আমার ছেলে মানে ফাইভে তো ইংলিশ শিখতে আমি শিখি আমাদের গ্রামার বুঝাই